আসসালামু আলাইকুম। এরকম কচুর কোরমা কখনো খেয়েছেন? যা ভুনা মাংসের স্বাদও হার মানবে আপনার এই কচু রেসিপিতে। আশা করছি সবার কাছে অনেক অনেক ভালো লাগবে আজকের আমার এই কচু কোরমা রেসিপিতে। আমি এখানে মান কচু নিয়েছি, তা অনেক বড় কচুটা থেকে এতটুকু টুকরো আর কি আমি নিয়েছি। তারপর ভালো করে পরিষ্কার করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আর তারপর ভালো করে এটা ধুয়ে নিব। কড়ার ভিতরে আমি গরম পানি বসিয়ে দিয়েছি, তার ভিতরে আমি টুকরো করা কচুগুলো দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দেব একটু লবণ। তারপরে এটা আমি একটু সিদ্ধ করে নিব ঢাকনা দিয়ে ঢেকে, প্রায় 90%-এর মতন আর কি এটা আমি সিদ্ধ করে নিব। তো আমার এটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি পানি থেকে এটা ঝারিয়ে নিব। মানে এই পানিটা আমি ফেলে দেব যাতে করে কোনো রকম গলা না চুলকায়, সেজন্য। তারপর একটা কড়ার ভিতরে আমি তেল দিয়ে নিচ্ছি, আর লবণ আর একটুখানি হলুদ দিয়ে নিব। তেলের সাথে খুব ভালো করে মিক্স করে সিদ্ধ করা কচুগুলো আমি এখানে দিয়ে দিব। মানে হালকা করে কচুগুলোকে আমি একটু তেলের ভিতরে ভেজে নিব। তো আমার এটা কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আমি এটা তুলে নিচ্ছি। ভিডিও ভালো লাগলে রিকোয়েস্ট থাকলো চ্যানেলটি সাবস্ক্রাইব করার। তারপর তেলের ভিতরে আরেকটু তেল আর কি বাড়িয়ে দিব। তারপরে তেজপাতা, দারুচিনি আর এলাচ, মানে গরম মশলা যেটা বলি আমরা, তেলের ভিতরে একটু সময় ধরে ভেজে তারপরে এর ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা একটু লাইট করে ভাজার পরে এর ভিতরে পেঁয়াজ বাটা দিয়ে দিব বড় চামচের 1 চামচ, রসুন বাটা দিব 1 চামচ, আদা বাটা দিব 1/2 চামচ। তেলের ভিতরে পেঁয়াজ রসুনটা মিনিট 2 মতো ভেজে নেব। তারপরে মেন ইনগ্রিডিয়েন্টস সেটা হচ্ছে নারকেল বাটা, 2 চামচ নারকেল বাটা আমি এখানে দিয়ে দিব। আমার এই কোরমার রেসিপিটা কিন্তু অনেক দারুণ হয়েছে খেতে, আপনারা বাসায় কিন্তু একবার হলেও ট্রাই করবেন। তো এটা যখন ভাজা হয়ে যাবে তখন একটু কালারের জন্য আমি হলুদের গুঁড়া 1/2 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ, ধনিয়ার গুঁড়া 1/2 চামচ চাইতে একটু কম, জিরার গুঁড়া 1/2 চামচের চাইতে একটু কম দিয়ে অল্প একটু পানি দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। অবশ্যই ঢাকনা দিয়ে তারপরে মশলাটা খুব ভালো করে কষাতে হবে, যাতে করে এর ভিতর থেকে কোনো রকম পেঁয়াজ রসুনের গন্ধ না থাকে। মশলা কষানোটা দেখলে হয়তো আপনারা বুঝতে পারতেছেন এটা কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। তো এই পর্যায়ে আমি এখানে ভেজে রাখা কচুগুলো দিয়ে দিব। মান কচুর এই রেসিপি কিন্তু অনেক পুরনো দিনের একটা রেসিপি, মানে গ্রামের বাড়িতে দেখা যায় এই রেসিপিটা তৈরি করার জন্য, শহরে খুব একটা দেখা যায় না। তো বাসায় তো আপনারা অবশ্যই একদিন ট্রাই করবেনই। আর এখানে দিয়ে দিচ্ছি নারিকেলের দুধ, মানে কোরানো নারিকেলকে হালকা গরম পানিতে ভিজিয়ে রেখে হাত দিয়ে চটকে নিলে নারিকেলের দুধটা বেরিয়ে আসবে, আর সেই দুধটাই কিন্তু আমি এখানে পুরোটা দিয়ে দিলাম। তারপরে কিছু কাঁচামরিচ মাছ বরাবর ভেঙে তারপরে এখানে দিলাম, আর কিছু কাঁচামরিচ মাছ বরাবর বটি দিয়ে চিড়ে তারপরে দিয়েছি। আসলে ঝালটা যার যার পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। তারপরে প্রায় 10 থেকে 15 মিনিটের মতো মিডিয়াম টু লো হিটে আমি এটা রান্না করে নিব। আর এখানে অবশ্যই লবণটা চেক করে নেবেন, আর যখন এই পর্যায়ে চলে আসবে তখন হালকা করে একটু জিরার গুঁড়া ছিটিয়ে দিবেন। আর এটা গরম ভাতের সাথে মানে এক অসাধারণ রেসিপি। আর এটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে কষা মাংসর মতো টেস্ট আর কি এই কচুর রেসিপিটাতে। চমকে দেওয়ার মতো পুরনো দিনের একটা রেসিপি, বাসায় কিন্তু আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর আমাদের কাছে তো মনে হলো যে একেবারে মাংসের স্বাদের চাইতেও বেশি স্বাদ লেগেছে আজকে এই কচুর রেসিপিটা। আসলে এখন এত কষ্ট করে আর কি কেউ এভাবে রান্না করতে চায় না, মানে অনেক ঝামেলা মনে করে। তো একদিন কিন্তু এরকম ঝামেলা করে রান্না করে দেখতে পারেন, আমার কাছে মনে হয় অসাধারণ লাগবে। আর দুপুরে ভাতটা একদম পেট ভরে খেয়ে নিতে পারবেন। তো আজ এ পর্যন্ত।